দেখেন প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে কবরস্থান। কবরস্থানটা কত বড় এরিয়া নিয়ে দেখছেন? এই যে এটা কিন্তু ঘেরা, এখানে ওই যে মেন রোড, আমাদের ভাই গাড়িটা ওখানে পার্কিং করছে। ওখানে সৌদিরা আসছে, সৌদিদেরও অনেক আপনজনেরা এখানে কবরস্থ আছে। আর এই যে আমাদের সোহেল ভাইয়ের মামা, সোহেল ভাইয়ের খালু, হ্যাঁ, মারা গেছে, এখানে মাটি দেওয়া আছে। প্রায় প্রত্যেক ঈদেই তো ভাইরা আসেন না ভাই? অনেক দিন শুক্রবারেও আসে, আবার বিশেষ করে 2টা ঈদ মিস দেওয়া হয় না। আর আমি যেহেতু এই শহরেই থাকি, তো আমি সাথে আসি, আমি দোয়া করি। এই যে আমাদের ভাইরা সব আছে এখানে আসলো। কবরগুলো দেখেন, কোনো রেলিং নাই, কোনো কিছু নাই। আলহামদুলিল্লাহ, কবর জিয়ারতটা শেষ করলাম। আমাদের রিয়াব যদি থাকতো, আমাদের রিয়াবও ওর আব্বার কবরটা জিয়ারত করতে পারতো। রিয়াব আছে দাম্মাম জুবাইল, এখান থেকে 1500 কিলোমিটার দূর। আফসোস ছেলেটার জন্য, ওর আব্বার কবর এটা। তো যাক, আমরা দোয়া করলাম সবার জন্য। এখন যুদ্ধ পরিস্থিতি চলছে, আপনারা জানেন। আল্লাহ যেন এই পরিস্থিতি থেকে আমাদেরকে হেফাজত করেন। আপনারাও একটু দোয়া করেন প্রিয় ভাইরা আমাদের জন্য। সৌদিরাও আসে। এরপরে আপনাদের আরেকটা জিনিস দেখাই। এই যে কবরের উপরে যে পাথরগুলো থাকে না, এই পাথরগুলো হাতে নিয়ে নিয়ে সন্তানরা চুমু খায়। মানে কারো বাবা হয়তো 5-7 বছর আগে মারা গেছে, বুঝছেন ভাই? এই সৌদিদের কাছ থেকে এই জিনিসটা আমি দেখছিলাম। ওই উপর থেকে পাথর উঠায় এভাবে চুমু খেয়ে খেয়ে রাখে। মানে কত ভক্তি শ্রদ্ধা এভাবে জ্ঞাপন করে। এই যে এই পেছনে আব্দুল চাচার কবর আছে। কোন দেশের মানুষ কোথায় মৃত্যুবরণ করবে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। সূরা লুকমানের শেষ আয়াতটা। কার কোথায় মৃত্যু হবে আল্লাহ মাবুদই জানেন। আল্লাহ না করুক, আমাদের মধ্যেও কেউ থাকতে পারে যে হয়ে যেতে পারে। সম্মানিত বন্ধুরা, আমি এই শহরের অন্যতম বড় একটি কবরস্থান, পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়ার পর এখানে আমরা আসলাম এবং জিয়ারত করলাম। ছোট্ট এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।